আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা জেনে নেব একজন মানুষ মারা যাওয়ার পরে কবর পর্যন্ত কয়টি জিনিস তার সাথে যায় এবং কয়টি জিনিস তার সাথে কবরে থেকে যায় এবং কয়টি জিনিস ফিরে আসে। একজন মানুষ মারা যাওয়ার পরে কবর পর্যন্ত তার সাথে তিনটি জিনিস যায়, দুইটি জিনিস ফিরে আসে, একটি জিনিস থাকে। দুইটি জিনিস বলতে ফিরে আসে দুইটি জিনিস, সেটা হচ্ছে তার সন্তান, আত্মীয় স্বজন, যারা তাকে বহন করে কবর পর্যন্ত নিয়ে যায় এবং ফিরে আসে। আর দ্বিতীয় হচ্ছে তার সম্পদ ফিরে আসে। আর তৃতীয় যে জিনিসটি কবরে চিরজীবন তার সাথে থাকবে সঙ্গী হিসাবে, সেটা হলো নেক আমল। সেজন্য আমরা যদি আমাদের হায়াতের ভিতরে বেশি থেকে বেশি নেক আমল করতে পারি, তাহলে কবরের জীবন সুন্দর হবে। আর যদি হায়াতের ভিতরে নেক আমল না করতে পারি, গুনার কাজ বেশি করি, তাহলে আমাদের কবরের জীবন কষ্টময় জীবন হবে। সেজন্য আসুন, আমাদের হায়াত হলো আমাদের মূল্যবান সম্পদ, আমাদের হায়াত হলো আমাদের পরকালের জন্য পুঁজি। সেজন্য হায়াতের সময়কে যেন আমরা নষ্ট না করি, অবহেলা না করি। বেশি থেকে বেশি আমরা জিকির করব এবং কোরআন তেলাওয়াত করব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। এভাবেই যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি, অহংকার মুক্ত জীবন বানিয়ে যেতে পারি, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মালিক হয়ে যাব এবং আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতের মালিক বানাবেন ইনশাআল্লাহ। ইসলামিক এই কথাগুলো অন্য মুসলমান ভাই বোনদেরকে আমলের নিয়তে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন তা সবাই সকলে শুনে আমল করতে পারে। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে কোনো বিষয়ের কথা জানার থাকলে আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।